আমরা খলিঞ্জার টুকরা দূরে খাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমরা এখানে তোমার বাপেও নিসলনি মসজিদে আকসার ফিলিস্তিনের জমিনে, তোমরা তবা উঠাই, তোমরা তো লেংটা হইয়া গেছলাই, তোমরা লেংটা হইয়া বেইজ্জত আর লাঞ্ছিত বঞ্চিত হইয়া ফিলিস্তিনের কাছে আশ্রয় চাইছো, ভিক্ষা চাইছো তোমরা। আর এই মুসলমানে যখন ফিরাইয়া কিচ্ছু ঘুরায়, আমার ভারত তথা অন্যান্য রাষ্ট্রের মধ্যে কিছু মেধাবী বুদ্ধিজীবী সকল আছে, এরা কইবা মুসলমান টেররিস্ট। ওয়া কিয়া বাত হ্যায়, তোমার তার মুন্ডুবাই কান ঢুকলো নানি। ফিলিস্তিনে নির্যাতনের শিকার হইতে 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 যখন বদলা প্রতিহত করতে লাগলো, তখন এটা হয়ে যায় টেররিস্ট আর আল কায়দা আইএসআই। তাহলে এতদিন যারা উনারা মানলো, উনারা কি দুধের দুহা তুলসী পাতা? এটা আমাদেরও জানা আছে, তোমাদের মুখদের ভিতরে কিচ্ছু নাই, শুধু আছে গোবর। কি আছে ভাই? জুড়ে বলেন কি আছে? এই জন্য ফিলিস্তিন আমাদের খলিঞ্জা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ইসরায়েলের মতো রাষ্ট্র মাথা নত করতে বাধ্য হইছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এতে কি বোঝা যায়? ইল্লাল্লাযীনা আমানু, ফিলিস্তিনের মুসলমান আড়াই দিন কুর বাচ্চাটা কি লইয়া ফিলিস্তিনের 100 বছরের বৃদ্ধ মানুষের ইমান এত মজবুত রে ভাই, ওটা আমার মনে হয় ভারতের মুসলমানের ইমান এখানো করলেও ফিলিস্তিনের 3 বছর 4 বছর ইমানের সমান হইতো না। ঠিক কিনা? এরাও প্রতিবাদ করা জানে, এরাও জানে হ্যাঁ আমাদের মসজিদে আকসারে কিলে হেফাজত করা জানে। আজ লাদেন রে টেররিস্ট হইলা, আল কায়দা হইলা, কিন্তু লাদেনকে চিনেন? হ্যাঁ, উনার বাফর পকেটর পয়সায় মদিনাতুল মুনাওয়ারার 8000 খাদিম, মক্কাতুল মুকাররমার 20000 খাদিম হলর উনার বাফের পকেটর পয়সায় বেতন দেওয়া হইতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমানে কিচ্ছু করিলাইলেও টেররিস্ট আর আইএসআই। আর তুমি দেন যেটা করো ইতা সারা আলহামদুলিল্লাহ বালা।